আসসালামু আলাইকুম। জাতীয় দৈনিক সংবাদ দিগান্ত পত্রিকার নিয়মিত সংবাদের সাথে আছি আমি ইভা সাদিকা। পাকিস্তানি দালালরাই দেশ বিক্রির কথা বলে প্রধানমন্ত্রী। যারা দেশ বিক্রির কথা বলে তারাই ৭১-এ পাকিস্তানে দালালি করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক ভারত সফর নিয়ে মঙ্গলবার ২৫শে জুন বেলা ১১টার দিকে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মূলত দেশের মধ্য দিয়ে ভারতের পণ্যবাহী নতুন রেল লাইন তৈরির বিষয়ে ওঠা সমালোচনার জবাবে এই উক্তি করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের মধ্য দিয়ে ট্রানজিট দিলে ক্ষতি কী? ইউরোপে তো কোনো বর্ডারই নাই। তারা কি একে অন্যের কাছে দেশ বিক্রি করে দিয়েছে? দক্ষিণ এশিয়ায় কেন বাধা দিয়ে রাখবো? মানুষ কি দরজা জালনা বন্ধ রাখবে? এই কানেক্টিভিটির ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার হবে, দেশের মানুষই লাভবান হবে। তিনি বলেন, আমরা বাংলাদেশ ও ভারত এবং জনগণের কল্যাণের জন্য আন্তরিকভাবে সহযোগিতা করার বিষয়ে সম্মত হয়েছি। আমরা পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততার পথ এবং কার্যপন্থা নিয়ে আলোচনা করছি। সমালোচনাকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, যারা দেশ বিক্রির কথা বলে তারাই আসলে ভারতের কাছে বিক্রি। জিয়া এরশাদ, খালেদা জিয়া উপরে ভারত বিরোধিতা করলেও ভারতে গিয়ে পা ধরে বসেছিল। শেখ হাসিনা দেশ বিক্রি করে না, কারণ আমরাই এ দেশ স্বাধীন করেছি। যারা বিক্রির কথা বলে তারাই ৭১-এর পাকিস্তানের দালালি করেছে। তিনি বলেন, ২১ ও ২২ জুন আমি রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক সফর করেছি। একই মাসে সরকার প্রধান হিসেবে ২ বার দিল্লি সফর আমার জন্য এক অভূতপূর্ব ঘটনা। এসবই আমাদের দুই দেশের মতো ঘনিষ্ঠভাবে একে অপরের সঙ্গে কাজ করার প্রমাণ বহন করে। বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত বিকশিত এবং দ্রুত অগ্রসর হচ্ছে। শেখ হাসিনা বলেন, বৈঠকে আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি ও নিরাপত্তা, শান্তিপূর্ণ ও সুরক্ষিত সীমান্ত ব্যবস্থাপনা এবং সীমান্তের হতাহতের ঘটনার শূন্যে নামিয়ে আনা, বাণিজ্য ও সংযোগ, অভিন্ন নদীর টেকসই ব্যবস্থাপনা ও পানি বন্টন, জ্বালানি ও শক্তি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছি। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার সুবিধাজনক সময়ে যত দ্রুত সম্ভব বাংলাদেশে দ্বিপাক্ষিক সফরে আসার আমন্ত্রণও জানিয়েছি।